মোস্তাফিজ 2,30,00,000, রিশাদ 1,25,00,000। দ্য 100 নিলামে কোটি টাকার ভিত্তিমূল্যে বাংলাদেশের এই দুই ক্রিকেটার। তবে রিশাদ ফিজ ছাড়াও বাংলাদেশের টি-20 কাপ্তান লিটন, ব্যাটার তানজিদ তামিম সহ মোট 23 বাংলাদেশি ক্রিকেটার আছেন ইংল্যান্ডের দ্য 100 টুর্নামেন্টের নিলামে, যাদের ভিত্তিমূল্য আকাশচুম্বী। আইপিএল থেকে মুস্তাফিজ বাদ হওয়ার পর ফিজের চাহিদা যেন বিশ্বব্যাপী বেড়ে গেছে। এদিকে মুস্তাফিজকে বাদ দিয়ে চিন্তার ভাঁজ কলকাতা মালিক শাহরুখ খানের। তবে মুস্তাফিজের টেনশন নাই। আইপিএল থেকে বাদ হওয়ার পর মুস্তাফিজ দিব্যি কাঁপিয়ে বেড়াচ্ছেন পুরো ক্রিকেট বিশ্ব। নাম লেখাচ্ছেন বড় বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। আইপিএল থেকে বাদ হওয়ার পর সরাসরি চুক্তিতে দল পান পাকিস্তান সুপার লিগে। দাম ওঠে 6,44,00,000 পাকিস্তানি রুপি। সেই মুস্তাফিজ এবার ইংল্যান্ডের জনপ্রিয় 100 বলের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য 100-এ নাম লিখেছেন, যেই নিলামে তার ভিত্তিমূল্য ধরা হয়েছে 1,44,00,000 পাউন্ড। বাংলায় যে টাকার পরিমাণ 2,30,00,000। মুস্তাফিজের পর দ্য 100 নিলামে নাম লিখিয়েছেন বিগ ব্যাশ কাঁপানো রিশাদ হোসেন। রিশাদের বর্তমান পারফরমেন্স এবং বিদেশের মাটিতে খেলার অভিজ্ঞতা তাকে এই নিলামে দল পেতে সহযোগিতা করতে পারে। এই নিলামে তার ভিত্তিমূল্য ধরা হয়েছে 75,000 পাউন্ড। বাংলায় যে টাকার পরিমাণ 1,25,00,000-এর মতো। ফিজ রিশাদের পর দ্য 100 নিলামে আছে আরও 21 ক্রিকেটার। তাদের মধ্যে আছে টি-20 কাপ্তান লিটন কুমার দাস, টেস্ট কাপ্তান নাজমুল হোসেন শান্ত, ওয়ানডে কাপ্তান মেহেদী হাসান মিরাজ। এছাড়াও এই তালিকায় আছেন তাওহিদ হৃদয়, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, জাকের আলী, তানজিদ হাসান সাকিব, রিপন মণ্ডল, বিপিএলে কোটি টাকা দামের নাইম শেখ, শেখ মেহেদী, সাব্বির রহমান, নাহিদ রানা, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামীম পাটোয়ারি এবং সবশেষ পারভেজ হোসেন ইমন। এদের সবার ভিত্তিমূল্য 31,000 পাউন্ড। বাংলায় যে টাকার পরিমাণ 52 লাখ টাকার মতো। আগামী 11 ও 12 মার্চ লন্ডনের ঐতিহাসিক পিকাডিলে লাইটসে অনুষ্ঠিত হবে দ্য 100 নিলাম। 8 দল নিয়ে অনুষ্ঠিত হওয়া এই টুর্নামেন্টে এবারের আসরে 18টি দেশ থেকে প্রায় 1,000 ক্রিকেটার নিবন্ধন করেছেন। তাদের মধ্যে আছে বাংলাদেশের 23 ক্রিকেটার। তবে বাংলাদেশি প্লেয়ার আসলে দল পাবেন কিনা এটা নিয়ে আছে অনিশ্চয়তা। কেননা এই দ্য 100-এ 4টি দলের মালিক মূলত আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্স, লখনৌ সুপার জায়ান্টস, সানরাইজার্স হায়দ্রাবাদ ও দিল্লি ক্যাপিটালসের দলের মালিক। যেহেতু ভারত বোর্ড মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়েছে, সেহেতু বাংলাদেশি ক্রিকেটাররা আদৌ দ্য 100-এর সুযোগ পাবে কিনা তা নিয়েও রয়েছে বড় রকমের ধোঁয়াশা।